প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি করে দেখাবো ডাল ডাটা চচ্চড়ি। এটা মাখো মাখো হয় বা একদম পুরোপুরি শুকনো করা যায়। এটা হচ্ছে গ্রামীণ একটা রেসিপি। আসলে বাংলাদেশের 80% মানুষই কিন্তু দারিদ্র সীমার নিচে বাস করে। এই ধরনের খাবারগুলো বেশি খায়। এই ধরনের রান্না বলেই যে খারাপ, খেতে ভালো লাগে না এমনটি কিন্তু না। দীর্ঘদিন মাছ মাংস খাওয়ার পরে এই রেসিপিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। চলে যাচ্ছে আমার আজকের রান্নায়। প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিলাম, অল্প তেল, বেশি লাগবে না, যেহেতু এটা গ্রামীণ রান্না। গ্রামের মানুষ কিন্তু এত বেশি তেল খায় না। এখন এখানে আমি ডালগুলোকে দিয়ে দিলাম। এটা মসুর ডাল। আমি 1 বাটি ডাল নিয়েছি। দিয়ে দিলাম একটি তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর যেটা আমি দেব সেটা হচ্ছে ডাটা। সবগুলো আমি দিয়ে দিলাম। আমি বেশ কিছু ডাটা কেটে নিয়েছিলাম। এখন আমি দিব 1 চা চামচ হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো। সামান্য একটু পানি দিলাম কষানোর জন্য। এখন আমি ভালো করে কষিয়ে নিব। আর কিছু দেব না, আদা রসুন এটার মধ্যে আমি দিব না, যেহেতু আমি আস্ত রসুন কুচি দিয়েছি বেশ কিছু। এই রান্নাটা একদম সহজ, সিম্পল, গ্রামীণ জীবনের মতোই সহজ সরল একটি রান্না বলা যায় এটাকে। ঢেকে দিলাম। কষানো পানি শুকিয়ে গেছে। এই রান্নাটা করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটেই পুরো রান্না কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি। আর আমি মশলাটা খুবই কম খাই। আপনারা যদি কেউ মশলা বেশি খান, একটু মশলা বেশি দিবেন, কাঁচামরিচের ঝাল অথবা শুকনো মরিচের ঝাল বেশি দিয়ে তারপর রান্না করবেন। এখন আমি দিয়ে দিলাম লবণ। এটা হচ্ছে ডাল ডাটা চচ্চড়ি, বেশি লবণ দিলে ভালো লাগে না, তাই পানি দেওয়ার পরে লবণটা দেখলে ভালো হয়। ঢেকে দিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে ডালটাও ফুটবে, ডাটাটাও সিদ্ধ হবে। ঢাকনাটা খুলে মাঝে একটু নেড়ে দিব। মাঝখানে আমি একবারই নাড়বো, কারণ বেশি নাড়াচাড়া করলে ডাল ভেঙে যাবে। আবার একটু ঢেকে দিলাম। ডাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে দিলাম কিছু বিলেতি পাতা। এই পাতাগুলো আমি খুব পছন্দ করি। আবার একটু ঢেকে দিলাম। হয়ে গেল আমার ডাল ডাটার চচ্চড়ি। যদি কারো ভালো লাগে এই রেসিপিটি ফলো করতে পারেন। তো আজ আর নয়, ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।